পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। সে রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রভাব বিস্তার এবং আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। সে রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রভাব বিস্তার এবং আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। জেলখানার ভিতরেও পিচ্চি হেলালের সাথে টিটনের ঝামেলা হয়েছিল। পিচ্চি হেলাল দেশের একটু তালিকাভুক্ত সন্ত্রাসী। সে টিটনকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে চাইছে, নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে বলেছে, আমার ভাইয়ের ফরেন্সিক মোবাইলের ফরেন্সিক করার জন্য আমিও তার সাথে একমত, এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। ভয়ঙ্কর খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসের অপরাধীরা কখনো নিজের অপরাধ স্বীকার করে না। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিচ্চি হেলাল একজন ভয়ঙ্কর চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও খুনি। তার নামে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আমার ভাইকে হত্যার এই মূল আসামি সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। 28শে এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আমার আপন ছোট ভাই নঈম আহমেদ টিটনকে হত্যার পর এই মামলার প্রধান আসামি পিচ্চি হেলাল প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে এবং নিজে রক্ষা পেতে অডিও রেকর্ডে নানা ধরনের মিথ্যাচার করেছেন। মামলা তদন্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা। শ্রদ্ধেয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কাছে আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি।